আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই একটা জিনিস খেয়াল করবি ধ্রুবের পর থেকে, যে ও এর পর এক্স্যাক্টলি আবার কখন এই বিহেভটা করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঋতু, আমি যে কেসটা লড়ছি সেটার সাথে এটা জড়িত। একবার যদি খুঁজে বার করতে পারি কোন চ্যানেল থেকে ফার্স্ট আপলোড করা হয়েছে, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমার মনে হয় যে এই কাজটা করেছে সে সম্বিত চৌধুরীর নামটা ডেফিনেটলি খারাপ করতে চায়। আর বৌদি যেহেতু ওনার উকিল আর মেয়ে বলে খুব সহজেই হয়তো নামটা জড়িয়ে দেওয়া গেছে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বলতো, মানে তোর কি মনে হয় সম্বিত চৌধুরীকে এই কেসটার সাথে ইনভলভ? আচ্ছা, যে কোম্পানিটা নিম্নমানের বুলেট প্রুফ জ্যাকেটের টেন্ডার দিত, সে কোম্পানিটা কার আপনি জানেন? না, অ্যাকচুয়ালি সেই সময় আমি আমার মতো করে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তার মধ্যেই তো এই ঝিমলির ইনসিডেন্টটা ঘটে গেল। তারপরে আর কোম্পানি বিষয়ে খোঁজ খবর করা বা মালিকের নাম বের করাটা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই চেষ্টা করতে করতে একটা জিনিস তো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, সামনে কাউকে রেখে পেছনে কেউ একজন এই পুরো কলকাঠি নাড়ছে, যে আসল মালিক সে কখনো সামনে আসেনি। আর আমার মনে হয় সে বড় সড়ো কেউ একজন। তার মানে যে আসল কালপ্রিট সে আপনার উপর নজর রাখছে, আপনার নামে আরো বদনাম ছড়াতে চাইছে, যাতে আপনি এই কেসে আরো বিপদে পড়েন। জানি না কে করেছে, কিন্তু যে করেছে তাকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। যে মানুষটা জোনাকিকে এইভাবে মালাইন করার চেষ্টা করছে তাকে খুঁজে বার করার জন্য আমি যে কোনো এক্সটেন্টে যেতে পারি। ঋতু ভাইয়া ভাইয়া ভাইয়া, এই দেখ আইটিউবে এই চ্যানেলের দ্বারাই প্রথম এই ভিডিওটা আপলোডেড হয়। দেখে দেখ, ঠিক করে দেখ, এই চ্যানেল থেকে প্রথম আপলোডেড হয়েছে। এরপরে ভাইরাল হওয়ার পর কোন কোন চ্যানেল থেকে হচ্ছে আমি সবকটাই দেখে নিয়েছি, টাইমিংও দেখে নিয়েছি। পার্টিকুলার এই চ্যানেল থেকেই প্রথম আপলোড হয়েছে এবং মাঝরাতে আপলোড হয়েছে। এটা দেখ, এখানে চ্যানেলের নামটাও লেখা আছে। gossipnews.com। শোন না, বলছি gossipnews.comটা যার চ্যানেল, তার অ্যাড্রেস বা তার ফোন নাম্বার কোনোটা পাওয়া যাবে? মানে দুটোর মধ্যে একটা পেলেই লোকটাকে লোকেট করতে পারবো। এটা পসিবল না, ওরা প্রাইভেট করে রেখেছে। আমরা কিচ্ছু লোকেট করতে পারবো না, কিচ্ছু ট্রেস করতে পারবো না। মানে না ফোন নাম্বার, না ওদের লোকেশন, কিচ্ছু করা যাবে না। মানে আমাকে তো আমার ফ্রেন্ড এটাই বললো, আমি সেটা তোকে বলে দিলাম। বুঝতে পারছিস না রিক, ফোন নাম্বার বা অ্যাড্রেস দুটোর মধ্যে একটা যদি খুঁজে বার করতে পারি না, খুব ইজিলি ট্র্যাক করা যায়। এই ভাইয়া, আমার যতদূর মনে হচ্ছে যারা হ্যাকিং করতে পারে তাদের দ্বারাই কিন্তু এই কাজটা করা পসিবল। মানে তবে আনএথিক্যাল না। আমার একটা বন্ধু আছে সৌরভ বলে, ও এথিক্যাল হ্যাকিং নিয়ে পড়াশোনা করছে, ওই সাইবার সেল ডিপার্টমেন্টে ইন্টার্ন হিসেবে কাজও করছে। আমি কি একবার ওকে ফোন করবো? ডোন্ট ওয়েস্ট টাইম, দরকার পড়ে এক্ষুনি এখানে ফোনটা কর। হ্যাঁ সৌরভ, বলছি শোন না, তুই কি এখন অফিসে? ও তোর আজকে ডে অফ, তাহলে ভালোই হলো। বলছি শোন না, আমার ভাইয়ার কেসে তোকে একটা হেল্প করতে হবে। আপনি শিওর যে এই ওয়েবসাইটটাই ওই কোম্পানিটার? এই নামেই তো কোম্পানিটা রেজিস্টার্ড ছিল। কিন্তু এই ওয়েবসাইটটা তো ফেক মনে হচ্ছে। কে মালিক, আরো কি কি কাজ করে, কোনো ডিটেলসই তো নেই। এই কোম্পানিটার মধ্যে কোনো না কোনো গন্ডগোল তো আছেই। আর এইসব কোম্পানি বেআইনে অনেক কাজকর্ম চালায়। এই কোম্পানিটার বিষয়ে আমাদের আরো ইনফরমেশন জোগাড় করতে হবে। আমি বলেছিলাম কাল সাইন করাবো। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন মানে আপনি মেসেজ করেছিলেন। আমার কাছে কিন্তু আমাদের কনভারসেশনের স্ক্রিনশটও আছে।
আর আপনি তো জানেন যে আমি আমার সমস্ত কাজের প্রুফ রাখি। আপনি চাইলে কিন্তু আমি স্ক্রিনশটটা আপনাকে পাঠিয়ে দিতে পারি স্যার। না, আমি করি নেবো তোমাকে দিয়ে সাইন, তোমাকে কিছু করতে হবে না। ওয়েলকাম। ওকে, ঠিক আছে স্যার। একটা সামান্য সাইন, সেটারও প্রমাণ। ধ্রুব, কফিটা তো ঠান্ডা জল হয়ে গেল, আমি কখন দিয়ে গেছি। এই হাত মুখটাও এখনো ধুসনি, কি আশ্চর্য। দাঁড়া, আমি আরেকটা কফি করে আন। কি হয়েছে ধ্রুব? এত টেনশন করছিস কেন? কি হয়েছে বল না। কি রে? এই যে ঝিমলি বলে যে মেয়েটি, ওকে তো আমি 100% ট্রাস্ট করি, মানে 100% ট্রাস্ট করি বলেই ওর কেসটা নিয়েছি। একটা জিনিস আমার খটকা লাগছে, জানো তো। কি হয়েছে বল বল। জানো তো মা, এই ঝিমলির প্রত্যেকটা জিনিসের একটা এভিডেন্স, একটা প্রমাণ রাখার টেন্ডেন্সি আছে, জানো। মানে ইউ স্টাডিড ল, রাইট? ইফ ইউ রিমেম্বার, লতে একটা সাবজেক্ট ছিল যেটা আমরা সবাই পড়েছি, হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজিতে কি পড়ায় আমাদের? আমরা কি বুঝি? একটা মানুষ কখন প্রমাণ রাখে? যখন তার কোনো কিছু লুকানোর থাকে, কিছু হাইড করতে চায়। কেন করে? ডিফেন্স মেকানিজম, রাইট? একদম। তুমি আমাকে একটা কথা বলো, এই ঝিমলি কেন করবে এই কাজটা? মানে ও কেন কোনো কিছু লুকাবে? শি ইজ আ ভিকটিম। ও কেন লুকাবে? মানে ওর তো হাইড করার মতন কিছু থাকতেই পারে না, রাইট? দেন ওয়াই? এটা হতে পারে যে ও একবার ফেঁসে গেছে বলে করছে, অন্য কোনো কারণেও হতে পারে। দেখ, মানুষের মনে কখন কি প্লে করে না সেটা বলা খুব কঠিন, তবে ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। তুই একটা জিনিস খেয়াল করবি ধ্রুবের পর থেকে, যে ও এর পর এক্স্যাক্টলি আবার কখন এই বিহেভটা করছে। ও এই তুই যে ওই আইটিউবারের খোঁজে গেলি, কি হলো বললি না তো? সেরকম কংক্রিট কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, তবে এটা শিওর আমি যে জোনাকিকে মালাইন করার জন্যই ভিডিওটা ভাইরাল করা হয়েছে। ছেলেটা টাকা নিয়েছে, আর টাকা যখন ইনভলভড, আর কি ইনভলভ হতে পারে কেসটার সাথে? ওয়ান অ্যান্ড অনলি সম্বিত চৌধুরী।